হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব আপনাদের সাথে যে এই গ্রীষ্মে আপনারা কি কি সবজি চাষ করতে পারবেন এবং সেই সমস্ত সবজির বীজ একটাও কিন্তু বাজার থেকে কেনার দরকার হবে না। নিজের বাগান থেকে, নিজের রান্নাঘর থেকেই কিন্তু সমস্ত সবজির বীজ পেয়ে যাবেন। তো শীতের সময়ও আপনারা চাইলে নিজেদের বাড়ির বা রান্নাঘর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে মশলা আর বিভিন্ন রকমের সবজির দানা নিজের রান্নাঘর থেকেই পেয়ে যাবেন। তো দেখুন, যেমন এরকম মিষ্টি কুমড়ো বাজার থেকে সবারই আসে, বীজগুলো না ফেলে দিয়ে লাগিয়ে দিতে পারেন। আর এই দেখুন নোটে শাকগুলো এইভাবে বীজ রাখছি, তো এই বীজগুলো ছড়িয়ে দিলে কিন্তু আমি আবারও গরমকালে প্রচুর পরিমাণে নোটে শাক পেয়ে যাব। প্রায় 25 রকমের সবজির কথাই আজ আপনাদের সাথে আলোচনা করব। এটা হলো টমারিলো। এটা আসামের থেকে আনা একটা টমেটো, আমাকে একজন গিফট করেছিল। তার বীজ থেকে প্রচুর আমি 100-র বেশি মনে হয় চারা করেছি, প্রচুর জনকে আমি গিফট করেছি এবং নিজেও বসিয়েছি। তাছাড়াও দেখুন এই যে মিষ্টি কুমড়োগুলো সমস্ত ধরে নিয়েছে। সব মিষ্টি কুমড়োই কিন্তু আমার নিজেরই সবজি রান্না করা বা বাজার থেকে আনা কুমড়োর বীজ থেকেই করা। আর এই লঙ্কাও তো রান্নাঘর থেকেই শুকনো লঙ্কা ছড়িয়ে আমি চারা করেছিলাম, সেখান থেকেই লঙ্কার চারা করেছি। আর এখানে দেখুন আরও একটা মিষ্টি কুমড়ো হয়ে আছে, কত বড় সাইজের হয়ে গেছে এটা। আর ক্যাপসিকামগুলোও তাই বাজার থেকে এনেছিলাম, একটু পাকা দেখে এনেছিলাম, সেইগুলোর বীজ ছড়িয়ে চারা করে আমি বসিয়েছি। সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন কিভাবে আমি চারা করে সমস্ত চারা রিপোর্ট করেছিলাম এবং সেখান থেকে ফুল এবং সবজি পাচ্ছি। তারপরে হলো লাউ, তো সাঁচি লাউ, এটা আমার গ্রাউন্ডের বাগানে কি পরিমাণে হয়েছিল দেখেছেন। আর এখানে রয়েছে ঝিঙেটাও পেকে শুকনো হয়ে গেছে, যেটা বীজ করতে রেখেছিলাম সেই বীজটাও আজকে আমি তুলে নিলাম। দেখুন এখানে নোটে শাকের বীজ শুকনো করে আমি এইভাবে কৌটোর মধ্যে ভরে রেখেছি। তারপরে দেখুন এখানে রয়েছে শিম, এই শিমের গাছটাও বীজ করার জন্য রেখেছিলাম, এটা পেকে গেছে, এটা শুকনো করে লাগালেই হবে 12 মাসি শিম। আর উচ্ছে, করলা, এগুলোও হচ্ছে তরই, এগুলো সব নিজেরাই কিন্তু পাকিয়ে শুকনো করে বীজ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর বরবটি দেখুন, এগুলোও আমি নিজেই বাগানের বরবটি রেখে বীজ থেকেই করেছি। এখন বরবটি হচ্ছে, খাওয়া চলছে। আর বেগুনও যদি আপনারা চাইলে একটা বেগুন পাকিয়ে নিলে সেখান থেকে পুরো মানে শয় চারা পেয়ে যাবেন, আর সেখান থেকেই বেগুন আপনারা লাগাতে পারবেন। এই দেখুন এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, রান্নাঘর থেকে এনেই মাটিতে বসিয়ে দিয়েছি, কত সুন্দর গাছ বেরোচ্ছে। আর বরবটি দেখুন, আবারও একটা পাকা বরবটি বসিয়েছিলাম, সেখান থেকে ছোট্ট ছোট চারাগুলো বেরিয়েছে। আর গরম পড়লে এই গাছগুলো কিন্তু সুন্দরভাবে গ্রোথ নেবে। তো গ্রীষ্মের মধ্যে আপনারা সহজেই বরবটি গাছ করতে পারেন। আর এখানে রয়েছে পালং শাকের কিন্তু শিক বেরিয়ে গেলে বীজ হয়, সেই বীজগুলো রেখে দেবেন, সেখান থেকে কিন্তু সারা বছরই পালং শাক করতে পারবেন। আর এখানে রয়েছে সর্ষে, তো রান্নাঘর থেকেই সর্ষে বীজ ছড়িয়েছিলাম, আর সেগুলো থেকেই শাক হিসাবেও খাওয়া হয়েছে, আবার সর্ষে মশলা হিসাবেও কিন্তু বীজ তৈরি হচ্ছে। তো সাথে সাথে তো বিভিন্ন রকমের শীতের ফুল রয়েছেই। তো দেখুন কি সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে। আর এইখানে দেখুন ক্যাপসিকামগুলো ফুলগুলো হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম, একটা ফুলও কিন্তু মার যায়নি, সেটা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণে ক্যাপসিকাম ধরেছে। ছোট্ট ছোট্ট দুটো গাছে, একটা পাত্রের মধ্যে রয়েছে গাছ দুটো, তো তাহলে ক্যাপসিকামও আপনারা সহজেই চারা বানাতে পারবেন। আর এখানে রয়েছে মেথি শাক, যেটাও রান্নাঘর থেকে এনে ছড়িয়েছি। এখানে রয়েছে সর্ষে গাছ, এটাও রান্নাঘরের বীজ থেকেই আনা। আর দেখুন রান্নাঘর থেকে লঙ্কা এনে বীজ ছড়িয়েছিলাম, কত পরিমাণে ছোট্ট ছোট চারা বেরিয়ে গেছে। তো এই গ্রীষ্মে আমি এই চারাগুলোকে আবার রিপোর্ট করে দেবো, সেখান থেকে প্রচুর লঙ্কা পেয়ে যাব। আর দেখুন টমেটো যে রান্না হয় বীজগুলো ফেলে দিই, বীজ থাকলে ইউরিক অ্যাসিড বাড়ে, তাই বীজগুলো এইভাবে ফেলে না দিয়ে চারা বানিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে নিজেরাই কিন্তু নিজেদের বুদ্ধি খাটিয়ে সবজির বীজ পেয়ে যাবেন। আর এখানে দেখুন পুঁই মেটুলি তুলে নিয়েছি, 2-4টা পুঁই মেটুলি পাকার জন্য রেখে দেবো বীজ, যেটা আমি গরমে আবার পুঁই শাক চাষ করব। দেখুন এই টমেটোকে আমি বীজগুলো শুকনো করছি। আর এখানে রয়েছে উচ্ছে, করলা, ঝাল লঙ্কা, এটা রয়েছে পকোড়ার লঙ্কা, এটাও একটা পাকিয়ে নিয়েছি। এখানে রয়েছে লাউয়ের বীজ, কত পরিমাণে আরও বীজ আছে দেখুন। আর এখানে রয়েছে ঝিঙে, এখানে তরই, ভেন্ডি, আর এখানে রয়েছে চাল কুমড়ো,
আর এখানে রয়েছে উচ্ছে, করলা, এই সমস্ত কিন্তু বীজ আমি শুকনো করে নিজেই নিজের সবজির বীজ যোগান নিয়ে থাকি, এবং যার জন্য আমাকে 1 পয়সাও খরচ করে কিন্তু বাজার থেকে কিনতে হয় না। তো তাহলে এই গ্রীষ্মে আপনারা এই 20 থেকে 25 রকমের সবজি অনায়াসে বিনা খরচেই কিন্তু করতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে রয়েছে হলুদ। আপনারা কিন্তু এই সময় অবশ্যই হলুদ এবং আদা, কচু এগুলো চাষ করতে পারেন।